দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে প্রতিবেশী দেশ ভারতের প্রধান ভরসা ছিল আওয়ামী লীগ। বিশেষ করে ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে দিল্লি ঢাকা সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়। তিস্তা চুক্তি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ সহযোগিতা, এমনকি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনেও শেখ হাসিনা সরকারের ভূমিকা ছিল ভারতের জন্য স্বস্তিদায়ক। তবে এগুলোকে পাশ কাটিয়ে বাংলাদেশে দীর্ঘদিন একটা কথার চর্চা হয়ে আসছে যে ভারত এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতেই রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল। বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিদিত। অতীতে বিএনপির শাসন আমলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন সুখকর ছিল না বলেই দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি বলে মত দিল্লির নেতা, মন্ত্রী ও কূটনীতিকদের। উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী। দুই দেশের মধ্যে যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায় তারা। এজন্য তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপির ক্ষমতা গ্রহণের পর বিএনপির তরফ থেকে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। দিল্লির দিক থেকে ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্কও দানা বাঁধেনি। অপরদিকে কংগ্রেস ঘনিষ্ঠ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হয়েছে বিজেপির। বিশেষ করে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক রসায়নে মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক। এর পাশাপাশি বাংলাদেশের পরপর ৩টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছিল। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা সরকারের পতন ও তার ভারতে আশ্রয় নেওয়া ভারতের জন্য কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ অতৃপ্তি সব মিলিয়েই এখন দিল্লির সঙ্গে বিএনপির সম্পর্কে একটা বাকবদলের অবকাশ তৈরি করেছে। দিল্লির রাজনীতি, নিরাপত্তা বা কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। বর্তমানে রাজনীতির মাঠে কোণঠাসা আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে পরবর্তী নির্বাচনে বিএনপির জয়লাভের যে সম্ভাবনা রয়েছে সেটাই ভারতের জন্য সেরা বাজি হিসেবে দেখছেন কেউ কেউ। একটি সুপরিকল্পিত কূটনৈতিক অভিযানের অংশ হিসেবে ভারতও বিকল্পের খোঁজে। এখন সময়ই বলে দেবে বৈরিতা কাটিয়ে বিএনপির সঙ্গে ভারতের নতুন সম্পর্ক দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে কিনা। অনামিকা রায়, ভোরের কাগজ।